শত্রু নিজেই বিপদে পড়বে। এই দোয়াটি 3 বার পড়বেন, আপনার মনের আশা পূরণ হবে, সহজেই কঠিন বিপদ কেটে যাবে। মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হলো পাশের মানুষ, কাছের মানুষ বা কোনো মানুষ শত্রুতা করলে। আর শত্রু যখন আপনার পিছনে পড়ে যাবে তখন চলা মুশকিল হয়ে যায়। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, যদি এই দোয়ার আমল করতে পারেন তাহলে শত্রু নিজেই বিপদে পড়ে যাবে। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। দোয়াটির অর্থ বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো প্রিয় ভাই, দোয়াটির অর্থ খুবই সুন্দর। এই দোয়াটি শত্রুর ক্ষতি থেকে রক্ষা পেতে পড়া হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শত্রুর মোকাবিলায় পড়তেন। তো আপনারও তো হয়তো শত্রু আছে, ঘরের বা পরের বা কাজের জায়গায়, যে কোনো জায়গায় থাকতে পারে, এটা কোনো বড় বিষয় নয়। তো তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তার চাইতে সুন্দর দোয়া আর কি হতে পারে? সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পাঠ করবেন প্রিয় ভাই। আর চলতে ফিরতে একাই যখন থাকবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবারে একবার দোয়া করবেন আল্লাহর কাছে। আপনি একটা সময় বেছে নেবেন, বেছে নিয়ে ওই সময়টা আপনি দোয়া করবেন। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো সেই সময়তে যখন দোয়া করবেন, আপনি মুনাজাত করবেন, তো প্রথমে সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম যে দুরূদটি পড়লাম, তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু। তারপরে আপনার যে কষ্টগুলি আছে সেই কষ্টগুলি দোয়ার মধ্যে আপনি বলবেন। যে জ্বালা আছে, শত্রু জ্বালা যন্ত্রণা করছে, কিন্তু একটি কথা মনে রাখবেন, শত্রু যদি আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, অত্যাচার করে, কখনো তাকে গালি দিবেন না, আল্লাহর কাছে বিচার চাইবেন। আর দোয়া যদি কবুল হয়ে যায়, শত্রু নিজেই বিপদে পড়বে, আপনার আশা ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এইভাবে একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।